এইটা ঠিক খাতার মাঝখানে, খাতার মাঝখান বরাবর এখান থেকে সোজা একটা দাগ দাও। সোজা সোজা দাগ দিয়ে তারপর দেখো আমরা একটা ছোট করে মানুষ আঁকি। আজকে প্রথম মানুষ আঁকতেছি, বাট দেখি যার যতটুকু হয়। সোজা একটা গোল দিলাম। এই যে এখান থেকে একটা হাত দিব। এই যে এখান থেকে একটা জামা, এখান থেকে এতটুকু। কিভাবে বলতে কোনো কিছু না, তুমি দেখবা বলে একটা জিনিস। এই যে সোজা দাগ, এই এই ড্রয়িং জিনিসটা হলো কোন দিকে কিভাবে বাঁকা করা হচ্ছে এই জিনিসটাকে শুধু খেয়াল রাখা, আর কিছুই না। কোন দিকে একটু উঁচুতে উঠলো লাইনটা, কোনটা একটু ঢেউয়ের মতো করে বাঁকা হয়ে গেল, জাস্ট এতটুকু বিষয়গুলোকে খেয়াল রাখলে ড্রয়িং আঁকাটা অনেক ইজি, আর কিছুই না। তারপর এখান থেকে হালকা একটু বাঁকা, এটা হলো প্যান্টের পেছনের দিকের অংশ। এই হলো একটু একটু ছোট করে দাগ। তারপর পায়ের এখানে একটু বাঁকা আছে, এটা একটু বড়। আর এই পাশটা ঠিক সেম, এই ছোট দাগ দিয়ে যে ফোলা হয়ে এই এখান থেকে এসে হাতের ঠিক এখান থেকে এই। বলো। হ্যাঁ, একটু কঠিন, আরো কঠিন। এটুকু আঁকা হয়ে গেলে আমাকে বললো। আমাদের এখানে বাকি দৃশ্য সিম্পল, জাস্ট ছেলেটার এখান থেকে আগে একটা গাছ তুলি। আমরা এর আগে তো গাছ শিখেছি, তাই না? এই যে এখান থেকে একটা গাছ, এই যে একটা গাছ দিলাম ইচ্ছে মতো। আহ, এই যে গতকালকের ক্লাসের মতো করে, এই শেষ, একদম সহজ। গতকালকের কাজের সাবজেক্ট আছে এখানে, গাছ আমরা শিখিয়েছি, শুধুমাত্র একটা ছেলে অ্যাড করেছি, আর কিছুই। এই যে আমার, হ্যাঁ কি বললা? ছেলেটা মুখটা বুঝতে পারছো না? ওকে ফাইন। এই যে আমি আমি এই খাতার দিকে তাকাও, আমি শুধু মুখের অংশটা দেখাচ্ছি। এই এই যে একটা গোল দিবে, কেমন? গোল দিয়ে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, খেয়াল করো, আমি কয়েকটা অ্যাঙ্গেলে দেখাচ্ছি। এইটা গোল দিয়ে যদি আমি এই অ্যাঙ্গেলে একটা দাগ দিব, দাগ দিয়ে এইখানে কানের অংশ, এই যে কপাল, কপাল থেকে একটু একটু ভেতরের দিকে, তারপরে এই সামনের দিকে নাক, তারপরে নাকের নিচের অংশ, তারপরে এই যে ঠোঁটের উপরের অংশ, এই যে উপরের ঠোঁট, নিচের ঠোঁট, এই যে থুতা এখান থেকে। এই লোকটা কোথায় তাকায় আছে? এই লোকটা এই দিকে তাকায় আছে, তাই তো? আর আমি যে ছেলেটা দিয়েছি এই ছেলেটা একটু উপরের দিকে তাকিয়ে আছে। তাহলে এটা হবে একটু অ্যাঙ্গেলে। দেখো, এইটা দাগ দিয়েছি এইভাবে, আর এটা দিয়েছি একটু এইভাবে। এই যে নাক, এই যে ঠোঁট, এই এসে এই, এই যে এখন এই এই লোকটা কোন দিকে তাকিয়ে আছে? একটু উপরের দিকে, তাই তো? হ্যাঁ, এই যে এখান থেকে চোখ, আর এই লোকের চোখ হলো এখান থেকে। গলা এই, গলা এই, বুঝতে পেরেছো? এতটুকু শেষ করলে আমাকে বলো। হলুদ কালারের কাজটা ব্যবহার করব। দেখো হলুদ কোথায় কোথায় আছে। সাধারণত ঘরের চালে হলুদ,
তারপরে একটু গাছের উপরের দিকে একটু হলুদ করি। ঘরের পাশে যেটা খড় আছে খড়ে একটু হলুদ করলাম। এবং ওই যে গতকালকে আমরা দূরে যে ধান ক্ষেতের মতো কাজ করলাম সেইখানে একটু হলুদ কালার করলাম। এইখানেও একটু হলুদ কালার করলাম। এই পাশে গাছের উপরের অংশে একটু হলুদ কালার করলাম। এই পাশে ঘাসের উপরে একটু হলুদ কালার করলাম। এই পাশে ঘাসে একটু হলুদ কালার করলাম। এই যে হলুদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা একটু হলুদের পরের কালার কি, হলুদের পরের কালার হলো একটু গাঢ় হলুদ, তাই তো? আচ্ছা, গাঢ় হলুদটা কোথায়? গাঢ় হলুদটা হালকা করে একটু দিলেই হবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। এই যে একটু গাঢ় হলুদ দিয়ে টাচ করছি। গাঢ় হলুদ, গাঢ় হলুদ, গাঢ় হলুদ। ঘাসের এখানে একটু দিলাম গাঢ় হলুদ। হুম। তারপর অলিভ গ্রিন, মানে টিয়া কালার, সরি টিয়া কালার যেটা আছে সেটা অলিভ গ্রিন না, টিয়া কালার দিয়ে করবা। টিয়া কালার দিয়ে লম্বা লম্বা করে ছোট ছোট করে, লম্বা লম্বা করে ছোট ছোট করে। এটা হলো গাঢ় টিয়া কালার, যেটা একদম লাইটটা না। গাঢ় টিয়া কালারটা দিয়ে লম্বা লম্বা করে, আবার এখান থেকে এইভাবে লম্বা লম্বা করে দিলাম। তারপরে একটু হলুদের উপরে এই যে টিয়া কালারটা করলাম, আবার আর একটু উপরে টিয়া কালার করলাম। দেখো আমি সাইন পেনের বাইরে কালার নিয়ে গেছি। কোনো ন্যাচারাল কোনো কিছুর কাজ করতে গেলে তোমার যদি কালার একটু বাহিরে চলে যায় সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু ঘরের কাজ করতে গেলে, মানুষের কালার কাজ করতে গেলে তখন যদি একটু সাইন পেনের বাইরে রং চলে যায় তখন জিনিসটা দেখতে একটু অসুন্দর লাগবে। ঠিক আছে? টিয়া কালার, টিয়া কালার, টিয়া কালার, টিয়া কালার, টিয়া কালার। এই নিচে ঘাসের দিকে হলুদের সাথে মিক্সড করে কালারটা যেন টিয়া হলুদের সাথে মিশে যায় ওরকম ভাবে কালার করবে। এই এইটুকু কালার আগে দাও। এইটুকু কাজ আগে করো, তারপর আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি। টিয়া কালার করেছি, এখন গ্রিন কালারের দিকে যাব। এই টিয়া কালারের অর্ধেক আর এই যে নিচের অংশ, আমরা এই টিয়া কালারটা যেভাবে বাঁকা করে করেছি ঠিক সেম এই টিয়া কালারটার সাথে মিক্সড করব গ্রিন কালারটাকে। এই যে এটার সাথে মিক্সড করব গ্রিন কালারটাকে। এখানে একটু ধান ক্ষেতের জায়গায় ছোট ছোট করে, একদম ছোট ছোট করে, যেহেতু এটা দূরের অংশ। এই নিচে ঘাস যেরকম হবে ফ্ল্যাট ঘাস, মানে একদম মাঠের মতো, এটার জন্য একটু বাঁকা টোনে কাজ করতে হয়। আর যেগুলো লম্বা লম্বা খাড়া খাড়া ঘাস থাকে সেগুলা পেন্সিলটাকেও বা রংটাকেও লম্বা লম্বা করে কাজ করতে হয়। এই যে উপরে গাছ, মানে টিয়ার একটা অংশ উপরের দিকে থাকবে আর সবুজটা নিচে থাকবে। এটা যদি টিয়া এখানে হয় এটার পেছনে সবুজ হবে। এই তো মোটামুটি সবুজের কাজ আমার শেষের দিকে। এই তো আমার সবুজ শেষ। সেটাকে এখান পর্যন্ত লাগিয়ে দিই। নাও, সবুজ করে ফেলেছি। এইখান থেকে নিচ থেকে একদম গাঢ় করে হালকা উপরের দিকে, আবার নিচ থেকে গাঢ় গাঢ় করে উপরের দিকে হালকা, নিচ থেকে ছোট ছোট করে, একদম ছোট ছোট করে গাঢ় থেকে উপরের দিকে হালকা।
নিচ থেকে গাঢ় থেকে উপরের দিকে হালকা, আবার নিচ থেকে গাঢ় উপরে হালকা, আবার নিচে গাঢ় উপরে হালকা, আবার নিচে গাঢ় উপরে হালকা। এই রাস্তার একটা কালার দিয়ে ফেলেছি। এখন খয়েরি কালারটা নেই, খয়েরি কালারটা নিয়ে রাস্তার যে পাড়ের অংশ, সাইডের অংশ, এইটাকে দিচ্ছি। একটু ডার্ক থেকে লাইট, আবার আরেকটু ডার্ক থেকে লাইট। এই যে এটা হলো এই পাশে ডার্ক থেকে লাইট। ঘরের নিচের অংশ ডার্ক খয়েরি এটা একবারে দিয়ে ফেললাম। গাছের এই বাম পাশে এখানে ডার্ক খয়েরি একবারে দিয়ে ফেললাম। আমার হাতে যখন খয়েরি কালার আছে, যা যা আছে একবারে দিয়ে ফেলছি। শেষ। এখন একটা জায়গায় ডার্ক করেছি আর একটা জায়গায় ফাঁকা রেখেছি লাইট। কারণ ফাঁকা রেখেছি এখানে আমরা কাঠালি কালারটাকে দিয়ে এই খয়েরি কালারের ফাঁকা অংশগুলোকে মিক্সড করব। যে এখানে মিক্সড করলাম। মিক্সড করে ফেললাম, মিক্সড করে ফেললাম, মিক্সড করে ফেললাম। মিক্সড খয়েরি কালারের যেখানে যেখানে ফাঁকা অংশ রয়েছে সেই জায়গাগুলোতে আমরা মিক্সড করে ফেলছি। এই যে মিক্সড হয়ে গেছে। একটা বাড়ির উঠান খয়েরি কালার হয়, এই কাঠালি কালার দিয়ে বাড়ির উঠানটাকে কাঠালি কালার দিয়ে মিশিয়ে ফেললাম। এবং গাছের নিচে এই পাশের অংশ একটু সাদা রেখেছিলাম, এই জায়গাটাকেও কাঠালি কালার দিয়ে মিক্স করে ফেললাম। কাঠালি কালার দিয়ে ঘরের চালের উপরের অংশ একটু দাগ দাগ দিয়ে দিলাম। এটা হলো ঘরের দাগগুলা। এই কাঠালি কালার এবং খয়েরি কালারের কাজ শেষ। একটা হলো গাঢ় কালার, একটা হালকা কালার। বাম পাশে বর্ডার দিয়ে এই যে উপর থেকে নিচে ছোট করে আগে একটু গাঢ় করলাম, দেন আবার রেড কালারটাকে দিয়েই হালকা করলাম। আর প্যান্টের কালারের জন্য আমরা ব্লু কালারটা নিলাম। ব্লু কালারটা দিয়ে আগে বাম পাশে গাঢ় করলাম, বামে গাঢ়, বাম পাশে গাঢ় করলাম, ঠিক আছে। আর একটু ফাঁকা রাখলাম। এখন লালের জায়গায় যেখানে ফাঁকা রেখেছি সেই জায়গায় অরেঞ্জ কালারটা নিব। অরেঞ্জ কালারটা নিয়ে লালের সম্পূর্ণ জায়গাটাকে ভরাট করব, একদম মিক্সড করে। এই যে কালার হয়ে গেছে। প্যান্টের জায়গায় কালার করব আকাশি কালারটা দিয়ে, ব্লু এর পরে আকাশি কালারটাকে দিয়ে এইখানে সবটা গাঢ়, সবটা গাঢ়। এই তো হয়ে গেছে। স্কিনের কাজ করব। আগে আমরা আহ, একটু লাইট খয়েরি যেটা আছে সেটা দিয়ে বাম পাশে বর্ডার দিব একটা, বামে গাঢ়, বাম পাশে গাঢ়, বাম সাইড গাঢ়, দেন স্কিন কালারটা দিয়ে এটাকে মিক্সড করব। এই তো মিক্সড করে ফেললাম। এখন আমরা একটু আকাশে কালার করি। আকাশে কালারটা আমরা এইভাবে করি, সহজ করে। এই যে খাতার উপরে আগে মোটা করে গাঢ় করবে, দেন হালকা করে একটা একটা টান, হালকা করে নিচে আরেকটা টান, যত নিচে নামবা তত হালকা করে একটা করে টান দিবে। আর দূরের দিগন্তের এই জায়গাগুলোতে এভাবে একটু বাঁকা। ছেলেটা হাত দিয়ে কি করতেছে? অবশ্যই কিছু তো একটা করতেছে। আমরা এইখানে একটা ছোট্ট করে ঘুরি দিয়ে দিই। এবং ডার্ক খয়েরি কালারটা দিয়ে চিকন করে একটা দাগ দিয়ে দিলাম, ঘুরে ওড়াচ্ছে। ওই যে রাস্তার কাজে সেম গতকালকে আমরা যেভাবে একটু কাঠালি করেছিলাম এরকম একটু কাঠালি টাঠালি দিয়ে দিবা। শেষ। ঘরের জায়গায় অরেঞ্জ, হালকা অরেঞ্জটা আগে দিলাম। তারপর একদম ডার্ক অরেঞ্জ কালারটা দিয়ে ঘরের চালের নিচের অংশ যেটা আছে সেইখানে একটু ডার্কটা হবে। আর একদম কোনটা কোনটা
আকাশের এটা ব্যবহার করেছি হলো আল্টামেরিন। আল্টামেরিন। দেন এই যে যেখানে যেখানে খয়েরি দেওয়া দরকার ছিল দিলাম। এই দরজা, দরজা, জানালা, জানালা। এখান থেকে একটু এক্সট্রা ডাল, এই যে এগুলো হলো এক্সট্রা কাজ। আমরা এখানে একটু এক্সট্রা লাইন দেই, একটা বেড়া টাইপের। জিনিসটা দেখতে সুন্দর লাগে, যে কোনো ছবিতে এরকম বেড়ার কাজ থাকলে ওগুলা দেখতে খুব সুন্দর লাগে, আমার কাছে ভালো লাগে, তাই দিয়ে দিলাম তোমাদেরকে দেখার জন্য। এই তো শেষ। এখন একটু কালো, কালোর কাজ দিয়ে এই যে চুলের অংশ এবং রংটা দিয়ে চোখ দিয়ে দিলাম, একটু দূরে একটু পাখি দিয়ে দিলাম। আমার তোমাদেরকে দৃশ্য শেখানোর ইচ্ছা আরো পরে ছিল, বাট করতে 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 এই পর্যন্ত চলে আসছি। এরপরে ডার্ক ব্লু কালার দিয়ে একটু ফিনিশিং টাচ, তাহলে গাছগুলো দেখতে সুন্দর লাগে। শেষ। না, বেড়াগুলো আগে ডার্ক খয়েরি কালার, একদম ডার্ক খয়েরি কালার দিয়ে ইচ্ছা মতো দাগ দিয়েছি, পরে ওইটার এক পাশে চিকন করে আল্টামেরিন যেটা আছে বা পার্সিয়ান ব্লু যেটা আছে সেটা দিয়ে একটু ডার্ক করে দিছে। এগুলো হলো হাইলাইটের কাজ। আমাদের ক্লাসের আর 5 মিনিট সময় আছে, যে যতটুকু পারো মানে যতটুকু করেছো আমাকে এতটুকুই দেখাও, পরবর্তীতে বাকিটা শেষ করে আমাকে ছবি তুলে পাঠাও, গ্রুপে ছবি তুলে পাঠিয়ে দিও।